আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেকনিক শেয়ার বাংলা নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে একটা ইপিএস আসছে। ইপিএসটা দেখেন, কোনো পোড়া বা কোনো বার্ন কেস কিছু নাই, কোনো কম্পোনেন্টও নর্মাল কিছু দেখা যাচ্ছে না। এটার প্রবলেম হচ্ছে ভিউয়ার্স, এটা পাওয়ার দিলে কোনো রেসপন্সই করতেছে না, না ব্যাটারিতে পাওয়ার পাচ্ছে না এসিতে পাওয়ার পাচ্ছে। তো আমি একটু চেক করে দেখাই আপনাদের। তাহলে আমরা পাওয়ার দিব এখন। এই পাওয়ার দিলাম, দেখতে পাচ্ছেন এর কোনো রেসপন্স নাই। তো আমরা এখন এর ইনপুটে ভোল্টেজ পাইছে কিনা একটু চেক করব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই হচ্ছে ইনপুট পাওয়ার, আর হলো এইখান থেকে ইনপুট, এই ফিল্টারটা ছিল ইনপুট ফিল্টার। তো আমি ইনপুট ফিল্টারে দেখি, সরি এটা আউটপুট ফিল্টার, এইটা ইনপুট ফিল্টার। দেখতে পাচ্ছেন 236 ভোল্ট দেখাচ্ছে। তার মানে আমরা ইনপুটে পাওয়ার পাচ্ছি, কিন্তু এর কোনো রেসপন্স নাই, কোনো পাওয়ার নাই, টোটালি ডেড। তো সর্বপ্রথম আমরা পাওয়ারটা অফ করি। এবার একটা কথা আমি বলি, যেটা হলো একটা ইউপিএস এর যদি এরকম কেস হয় যে, তো এইসব প্রবলেমগুলোতে সাধারণত এই একটা ড্রাইভার বোর্ড বা এটা আসলে মূলত এসপিএস, এটাই হচ্ছে আপনার ইনপুটের পাওয়ার, তারপরে ব্যাটারি পাওয়ার বা যেটাই হোক না কেন, এইটাই ড্রাইভার থেকেই সবগুলো ডিভাইসে বা ছোট ছোট যে পার্টগুলো আছে সবগুলোর পাওয়ার, কন্ট্রোল কার্ডের পাওয়ার, এভরিথিং সবকিছু এই বোর্ড থেকে যাবে। এটা হচ্ছে এসপিএস বোর্ড। এসপিএস বোর্ডটা এটা ইনপুটে প্রোটেকশনের ফিউজ বা ইনপুটের বা এর ভিতরে যে কম্পোনেন্টগুলো আছে, মসফেট ড্রাইভার বা এগুলো আছে, এগুলো চেক করতে হবে। পাশাপাশি যদি সম্ভব হয় এই ড্রাইভারটা বা এই এসপিএস বোর্ডটা চেঞ্জ করে দিলে এটা আরো ভালো হবে, কারণ এটা অনেক পুরান। যেহেতু একবার প্রবলেম হয়েছে, চেঞ্জ করে দিতে পারলে বেশি ভালো, না হলে রিপেয়ার করা সম্ভব। থ্যাংক ইউ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসতেছি এরপরে এইটারই দ্বিতীয় ভার্সন নিয়ে ইনশাল্লাহ।